সালাম আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আসলাম বন্ধুদের বাসায়। তো আসে এখানে বলতেছে আমাকে খ্যার নাকি বলে, কি খ্যার কি উল্টাইতে হবে। হ্যাঁ, খ্যার উল্টাইতে হবে। তো এখন আসলাম, খ্যার উল্টাইতে হবে। তো আজকের ব্লগটা হবে এই নিয়ে। তো আজকে সারাদিনে মানে খ্যার উল্টাবো, আরও কি কি করব। তো আজকের এই ব্লগে থাকবে। তো সবাই ব্লগটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনে গুঁতা দিয়ে দিবেন। কিন্তু আগেই বলে দিতেছি, সাবস্ক্রাইব করা লাগবে, কারণ ভিডিওতে ভিউ নাই। মানে আসছি কান ধরে মাথায় ব্লগ করতে। আজকে কোনো ঘোরাঘুরি না, আজকে হবে কান ধরে মাথায় ব্লগ করা। দেখছেন চারোদিকে শুধু কান্দর, ও সরি, ফাঁকা জায়গা। নদীর ওই দিকে যাবো আমরা খ্যার উল্টাই দিতে জমির ওদের। তো গাইস ফাইনালি চলে আসলাম ক্ষেতের এখানে। তো প্রচণ্ড রোদের ভিতরে কাজ করতে হবে, মানে আমাকে হাজিরা হিসাবে ডাকছে আর কি। তো ভাবলাম এই সুযোগে একটা ভিডিও করা যাক। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রায় 2.5 বিঘা মাটি আমরা খ্যার মানে উল্টাই দিব। উল্টাই দেওয়ার পর নিব আমরা নদীর এই জায়গায় উঠে আমরা পোজ দিব। তো আসে আমরা কাজ শুরু করে দিয়েছি খ্যার উল্টানি। তো সাজ্জাদকে একটু বললাম যে তুই ক্যামেরাটা দেওয়ার পরে তখন কাজ শুরু করিস। তো ওই বিঘাটা আমাদের খ্যার উল্টাই দেওয়া শেষ। পরে এই জায়গায় আমরা নদীর সাইডে এসে একটু জিরাচ্ছি। জোর গরম। মেলা যেটা ভাঙিছে রে। শরীরের কি অবস্থা হয়েছে, ঘামে টামে প্রচুর রোদ, কাজ করতে কষ্ট হয়। দেখেন খালি অবস্থা। চিকেন সোদা দিয়ে খানি ভালো করে এলে দুধটা পান খাবো। রোদের ভিতর ভালো লেগেছে। দি তাড়াতাড়ি খাওয়া শুরু কর। শুন কাদান ছিটতেরি তুমি ফুটবল নিয়ে একটু পান কিতে সারি টানছু। 60 টাকা না না সুপারি করি একটা করে ফাঁক নেবেন রে, বড় ফাঁকলা। টোলা এক সময় কান্দার বাড়িতে বসিয়া ভিডিও বানাছি না এক সময়। বিশ্ব খুব ওরে দাঁড়া দাঁড়া, ওই যে ঘুরা ঘুরা, এই দে হেনা হেনা, হ্যাঁ না হেনা হেনা, চাচা হেনা কোথায়? হেনা হয়েছে জর্দাত। এই মতন কদিন না দিব নাকি রে। তো পান টান খাওয়ার পর মানে জিরানির পর আমরা এই যে নদীর সাইডে যে বিঘাটা, যে এই বিঘাতে এখন খ্যার উল্টাই দিব। খ্যার উল্টাই দেওয়ার পর আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে যাব আর কি। খাওয়া দাওয়া করে আসার পর পরে তখন আমরা খ্যার আনা শুরু করব। মনে হইতেছে আমার যে আমি জিরাইলাম, খালি ঘাম, প্রচুর ঘাম, খালি টপ টপ করে ঘাম পড়তেছে শরীর দিয়ে। তো ফাইনালি আমাদের খ্যার উল্টাই দেওয়া শেষ। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে যাইতেছি। মানে এখন 2টা বাজতেছে, খিদাও লাগছে প্রচুর। আর যে গরম, এখানে থাকাও যায় না। আর তো নানা চাইছিল যে ভাত নিয়ে আসতে, আমরা বাধা করে দিছি যে না, একটু কষ্ট হোক, সমস্যা নাই। তো আমরা বাড়িতে যাই খাই আসবো। তো বাড়িতে উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আর কি। তো খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়ে দিছি কান্দরি। এখন যাই আমরা খ্যার আনা শুরু করব, ঢিপ দিব। তো আসে আমরা কাজ শুরু করে দিয়েছি। তো ওইদিকে নানা আর সাজ্জাদ বোঝা বাঁধে দিতেছে, আমি উভাইতেছি। তো আমাকে বলছিল যে তুই বোঝা বাঁধে দে, সাজ্জাদ মানে উভাবে। তো আমি বলছি যে আমি তো বোঝা বাঁধতে দিতে পারি না। তো না না, তুই বোঝা বাঁধে দে, আমি উভাবো তখন। তো আমি উভানি শুরু করে দিয়েছি। মানে যেগুলা কাছে ওগুলা ওয়ও উভাইছে, আমিও উভাইছি। যা যা লোকটা থেকে তো বোঝাটা বড় দেখা আছে রে।
তো প্রায় আমাদের মাগরিবের আজান দিবে না ওই টাইমে আর কি আমাদের খেরানা শেষ। পরে তখন সাজ্জাদ পোজ দিতেছে আর আমি একটু জিরাইতেছি। কেমন আছো তুমি? কি কষ্ট আমার বন্ধু, পাড়াতে দিতে বলছি আমার বন্ধু। হ্যালো, look at me. তো পোজ দিতে দিতে প্রায় আমাদের এশারে আজান দিয়ে দেয় রাতের। তো এটা হচ্ছে মাগরিবে আজানের পরের ভিডিও। তো রাতের ভিডিওটা করি নাই। আর এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তো পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি।